হয়েছে আম্মু? স্কুলে যেতে হবে তো, যাও তাড়াতাড়ি রেডি হয়ে নাও। আম্মু, আজকে আমি স্কুলে যেতে পারবো না। কেন, কি হয়েছে? স্কুলে না যাওয়ার কারণটা শুনি। ও আম্মু, আমার ভীষণ পেটে ব্যথা করছে, মনে হইতেছে আমি আর বাঁচবো না। তোমার শুধু স্কুলে যাওয়ার সময় যত নাটক শুরু হয়। না আম্মু, সত্যি কথা বলছি, আমার ভীষণ পেটে ব্যথা করছে, আমি স্কুলে যাইতে পারবো না, বললাম তো। ইয়ামিন, তোমার আজকে আমি কোনো নাটকই শুনবো না, আজকে তোমাকে স্কুলে যেতেই হবে। আচ্ছা আম্মু, যাব, কিন্তু আমার একটা শর্ত আছে। ইয়ামিন, তুমি না বড় হয়েছো, এখন কি পুতুল খেলার বয়স তোমার? আচ্ছা দেব, তাড়াতাড়ি রেডি হয়ে আসো। তাহলে কাকু, ভালো দেখে একটা গান বাজাও তো। গাড়ি চলে না, চলে না, চলে না রে, গাড়ি চলে না, গাড়ি চলে না, চলে না, চলে না রে, গাড়ি চলে না। চড়িয়া মানব গাড়ি যাইতাছিলাম বন্ধুর বাড়ি, চড়িয়া মানব গাড়ি যাইতাছিলাম বন্ধুর বাড়ি, মধ্যপথে ঠেকলো গাড়ি, উপায় বুদ্ধি মেলে না, মধ্যপথে ঠেকলো গাড়ি, উপায় বুদ্ধি মেলে না, গাড়ি চলে না, চলে না, চলে না রে, গাড়ি চলে না। এই যে রিক্সাওয়ালা কাকু, আমার গানটা পছন্দ হয়নি, পারলে এই চ্যানেলটা বদলিয়ে দেখো তো ভালো কোনো গান আছে কি। ঠিক আছে ঠিক আছে, বসো বসো। তবে বাচ্চারা, তোমরা সবাই কেমন আছো? তবে বাচ্চারা, আমি কিছু প্রশ্ন করি, দেখি কে পারো। যে যে পারবে হাত তুলবে। বলো তো, ভারতের জাতীয় পশুর নাম কি? এই ইয়ামিন, তুমি কেন হাত তুলোনি? তুমি বলো, ভারতের জাতীয় পশুর নাম কি? স্যার, ভারতের জাতীয় পশুর নাম কি, তাই তো? ভারতের জাতীয় পশুর নাম গরু। কি বলছো? ভারতের জাতীয় পশুর নাম গরু? গাধা কোথাকার, তুমি কিচ্ছু জানো না, বসো। তো বাচ্চারা, ভারতের জাতীয় পশুর নাম হলো রয়্যাল বেঙ্গল টাইগার। স্যার স্যার, আমি একটা আপনাকে প্রশ্ন করি। ঠিক আছে, বলো। বলেন তো স্যার, ভারতের জাতীয় দরজার নাম কি? এইগুলো কি বলছো তুমি? জাতীয় দরজা বলে আবার হয় নাকি কিছু? স্যার, পারবেন কিনা বলেন, হয় কি না হয় সেটা পরে দেখা যাবে। ঠিক আছে ঠিক আছে, বলো দেখি তোমার কি উত্তর। আবার কি হইব স্যার, ইন্ডিয়া গেট, ওইটাই তো ভারতের প্রধান দরজা কয়। হ্যাঁ, ভেবে দেখতে গেলে তুমি ঠিকই বলছো। স্যার, আমি তাহলে আরো একটা প্রশ্ন করি। উহ, আবার আর একটা প্রশ্ন? ঠিক আছে, করো করো, তাড়াতাড়ি। বলেন তো স্যার, ভারতের ভয়ানক চাকা কি? ঠিক আছে, এবারও পারলাম না, বলো দেখি তুমি। স্যার, ভারতের সব থেকে ভয়ানক চাকা হলো চরকার চাকা। কি করে হয় সব থেকে ভয়ানক চাকা? চরকার চাকা? ইয়ামিন, বোঝাও তোমাকে দেখি। আরে স্যার, আপনি জানেন না, এক সময় চরকার চাকা দিয়েই ভারত স্বাধীন হয়েছিল, তাই এখন সব থেকে ভয়ানক চাকাই হচ্ছে চরকার চাকা।
ইয়ামিন, তুমি দিন দিন প্রচুর দুষ্ট হচ্ছ, তোমার মাকে জানাতে হবে। ওহ, বাঁচলাম। আমি জানতাম এই রুমে কোনো ভূত বলে কিছুই নেই। ওরা শুধু শুধু আমাকে ভয় দেখানোর জন্য এটা করলো। ওরা কি জানে আমি কিছু দেখে ভয় পাই না? এই রুমের ভিতর কে? কে রে? কত বড় সাহস! আজকে পেয়েছি তোকে। ও মা, ওটা কি দেখলাম? ভূত! তোরা কে কোথায় আসো? না, 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 ও ভূত, ভূত, ভূত! আমার কিছু করো না, আমি আর এখানে আসবো না। ভূত!